একটা রাজনৈতিক দল সবগুলো ব্যালট যেগুলা পোস্টাল ব্যালট পাঠিয়েছে সেগুলা দখলের চেষ্টা করছে। যাদেরকে দেখার কথা বলছে, রে ভাই এদেরকে তো আমরা 50 বছর আগে দেখেছি, তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। তাদের নতুন করে আর দেখবার কিছু নাই। তাদেরকে বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে, এই বলে তাদের পরিকল্পনা। আগেই যারা অসৎ কাজ করে তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? করতে পারে তারা? যারা নিজেদের রক্ত দিয়েছে, নিজেদের পঙ্গু হয়ে গিয়েছে, কিন্তু আপনাদের এই যে ভোটের অধিকার, আপনাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক নির্ভরশীলতা, অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য যারা জীবন বাজি রেখে রাজপথে ছিল, সেই মানুষগুলোর প্রতি যদি সম্মান জানাতে হয়, তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে। কি? গণতন্ত্র রক্ষার জন্য, ভোট যাতে সবাই দিতে পারে। কিন্তু এরই ভিতরে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে। টের পাচ্ছেন কিছু আপনারা? কেমন করে টের পাচ্ছেন? পত্র পত্রিকায় গত কয়েকদিন ধরে দেখবেন সংবাদ বের হচ্ছে, তারপরে সোশ্যাল মিডিয়া, এই যে ফেসবুকে দেখবেন সংবাদ খবর আসতেছে। কি খবর? এই যে আমরা বিএনপি আমরা বহু বছর থেকে বলে আসছি যে প্রবাসে যারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের দেশের মানুষ আছে, বাংলাদেশি মানুষ যারা আছে, তাদের ভোটের ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা করেছে। কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারছি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছি যে একটা রাজনৈতিক দল সবগুলো ব্যালট যেগুলা পোস্টাল ব্যালট পাঠিয়েছে সেগুলা দখলের চেষ্টা করছে। এই যে যেভাবে আগে ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। আপনার ভোট, আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে। সজাগ কাদের থাকতে হবে? জনগণকে সজাগ থাকতে হবে। একই সাথে একটা রাজনৈতিক দল, এই দলটা অনেক সময় বলছে কি, অমুককে দেখেছেন ক্ষমতায়, তমুককে দেখেছেন, এবার আমাদেরকে দেখেন, বলছে না? হ্যাঁ। এখন ভাই 71 সালে কি হয়েছিল? 71 সালে এই দেশ স্বাধীন হয়েছিল। লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। ঠিক? ঠিক। কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি কাদের পক্ষ নিয়েছিল? যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয় নাই তাদের পক্ষ নিয়েছিল, এবং তাদের পক্ষ নেওয়ার ফলে লক্ষ লক্ষ মা বোন তাদের সম্মান হানি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। তাহলে কি দাঁড়ালো? যাদেরকে দেখার কথা বলছে, রে ভাই এদেরকে তো আমরা 50 বছর আগে দেখেছি, তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। তাদের নতুন করে আর দেখবার কিছু নাই। তাদেরকে এখন একমাত্র রাস্তা হচ্ছে জনগণের শাসন কায়েম করা, যারা এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে করছে, ষড়যন্ত্র করছে, তার আরেকটি খবর দেই আপনাদেরকে। আপনারা জানেন খবর, এর মধ্যেই পেয়ে গেছেন। এদের লোকজন গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে, জোগাড় করছে। খবর পেয়েছেন? তারপরে গিয়ে মোবাইল নাম্বার নিচ্ছে, বিশেষ করে মা বোনদের, নিরীহ মা বোনদের মোবাইল নাম্বার নিচ্ছে। খবর পেয়েছেন? তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে। বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে, এই বলে তাদের পরিকল্পনা। অনেকে ধরাও পড়েছে, এগুলাও পত্র পত্রিকায় খবরে এসেছে। শুনেছেন এসব খবর? তাহলে নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? করতে পারে তারা? করতে পারে না। তারা যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে,
কোনোভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয়। তারা যদি ক্ষমতা যায়, পারবে না।